পারিবারিক সম্পত্তি নিয়ে ঝামেলা হয়েছে এবং এর আগেও দুবার হয়েছিল, ডায়েরি করেছিলাম, কিন্তু এতে কোনো কাজ হয়নি, পুলিশ কোনো অ্যাকশান নিয়নি। এবারে করে নতুন করে ওরা ঝামেলা করেছে। আমি তখন দোকানে ছিলাম এবং আমার ছেলেকে এত মারধর করেছে দু ভাইয়ে মিলে, মারধর করেছে, গলা টিপেছে, হাতুড়ি দিয়ে বুকে মেরেছে, যে ভাইটা মেরেছে তার নাম মনোয়ার হোসেন গাজী এবং আমার বড়দাও ছিলেন মোহাম্মদ হোসেন গাজী। মনোয়ার হোসেন গাজী বেশি করে মেরেছে, এমন মার মেরেছে মানে আমার ছেলের এই সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না। কেন আমার ছেলেকে আমি হসপিটালে ভর্তি করেছিলাম। এই প্রথমে সেন্ট্রালে নিয়ে গেছিলাম, তারপরে পিজিতে নিয়ে গেছিলাম। পিজিতে সমস্ত চিকিৎসা করেছে। ওরা বলেছেন যে চিকিৎসা করার পরে বলেছে আউটডোরে দেখাবেন, ওনারা যদি ভর্তি করতে বলেন ফের ভর্তি করবেন। এইভাবে কিন্তু এইভাবে প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসনকে জানাতে প্রশাসন এখনও পর্যন্ত তার অ্যাকশান নিচ্ছে না। কিন্তু আমি কি করব, আমার এই একটা ছেলে, ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ওর লাইফ বরবাদ হয়ে গেল। এখন আমরা চাইছি এর ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন, ব্যবস্থা নিক যে কীভাবে কী করা যায়। এইভাবে যে আমার ছেলে যদি আতঙ্কের মধ্যে থাকে, ঘরেতে আতঙ্ক, আমি দোকানে থাকি, এইভাবে আতঙ্কের মধ্যে যদি ওরা রাখে, তাহলে আমি কী রিস্ক নেবো ছেলের প্রতি, আমার বইয়ের প্রতি আমি কী রিস্ক নেবো? ওরা তো বারে বারে এই হুমকি দেয় যে মেরে ফেলবো, কেটে ফেলবো, খালে ফেলে দেবো, এরকমভাবে বলে। এর জন্য কে দায়ী নেবে? প্রশাসন। ভয়ের কারণ আমি ওই জন্যে আমার ছেলে বউকে নিয়ে আমার শ্বশুরবাড়ি আমি নিয়ে চলে এসেছি, যে ফের কখন কি হবে, আতঙ্ক হবে না হবে। কিন্তু এইভাবে তাকে তো মারার পরে ওকে তো চিকিৎসা করতে হবে। এত মার মেরেছে যে ছেলেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারলো না। আমার ছেলের নাম সাইদ গাজী, আমার নাম আবুল হাসান গাজী, মুন্সিডাঙ্গা গাজীপাড়া। বাড়ি বাড়ি নিয়ে ঝামেলা প্রায় হয়। আমাদের প্রায় ধমকি দেয়, দেয়। আমার একটা ছেলে আমাদের যেন আতঙ্ক হয়ে আছে ভয়ে। আর আমার ছেলে সামনে পরীক্ষা, আমার উচ্চ মাধ্যমিক আছে, আর গাড়ি করে আসলো আমার ছেলেকে এমন মারলো, পুরো যেন অবস্থা পুরো গলা টিপে আমার ছেলেকে পুরো, তার তো আমার সে এই রে আমি আর বলতে পারছি না। আমার বাচ্চাকে, আমার দেওর, আমার ভাসুররা আমার বাচ্চার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আজ ওর উচ্চ মাধ্যমিক, ওর লাইফ বরবাদ হয়ে গেল। দিনের দিন ও পুরো অবস্থা খারাপ হচ্ছে। আমাদের প্রায় ধমকি দেয়, বলে খালে ফেলে দেবো, দেবো। আমাদের একটা আতঙ্ক হয়ে আছে, জানে ভয় হয়ে যাচ্ছে। আমার স্বামী ঘরে থাকে না, দোকানে থাকে, আমি একা থাকি, আমার ছেলেও একা থাকে। আমার ছেলেও বলে আমি এইখানে থাকতে পারবো না, আমাদের একটা জনের ভয় এসে গেলে। আমি বলে হ্যাঁ আমি এইখানে থাকবো না। আমার ছেলের সামনে পরীক্ষা। হ্যাঁ, প্রশাসনদের যায়নি, কিছুই হয়নি। আজ ওদের যারা করেছে, আমার একটা ছেলে লাইফ বরবাদ করেছে, তাদের শাস্তি দিন, আমি এর বিচার চাই। আমি মা হয়ে বলছি, আমার ছেলেকে যত দেখছি তত আমার বুক ফেটে যাচ্ছে। আমার ছেলে কিছু খেতে পারছে না, গলায় বহুত আঘাত করেছে, বুকের বহুত আঘাত করেছে আমার ছেলেকে। প্রায় আমার ছেলে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। যা রাস্তাতে এমন মারছে, জিপ পার করে দিয়েছে, হাতুড়ি দিয়ে মারছে, আমি দেখেছি। প্রায় এর বিচার চাই। আমার ছেলেকে যে ক্ষতি করেছে, আমার একটা ছেলে, এর বিচার চাই, শাস্তি তো। আরও উচ্চ মাধ্যমিক লাইফ ওর বরবাদ হয়ে গেল, দিতে পারবে না। সাইদ গাজী, নাজিয়া বেগম, মুন্সিডাঙ্গা গাজীপাড়া।